মানুষ ভাবে জিন কেবল কল্পকাহিনী, শুধু গল্পের বইতে থাকে। কিন্তু আসল সত্য হলো তারা আমাদের চারপাশেই আছে, আমাদের অদেখা চোখের আড়ালে। আর যখন তারা রেগে যায়, তখন সেই পরিণতি হয় ভয়ঙ্কর, যা মানুষ কল্পনাও করতে পারে না। একটি ছোট্ট গ্রামে আছে এক পুরনো মসজিদ। দিনের বেলায় সেটি শান্ত ও নিরহ মনে হলেও রাত নামলেই সেখানে ঢোকার সাহস করে না কেউ। গ্রামের লোকেরা বলে ওই মসজিদের ভেতরে বাস করে এক অন্ধকার ছায়া, যে আল্লাহর নাম শুনলেই বিকট চিৎকারে কেঁপে ওঠে পুরো গ্রাম। আজ আমি শোনাবো সেই অন্ধকার রহস্যের গল্প, জিনের ছায়া। অনেক বছর আগে এক গ্রামে ছিল একটি পুরনো মসজিদ। দিনের বেলায় সেখানে কেউ যেত না, আর রাতে তো নামও নিতে চাইতো না, কারণ মানুষের বিশ্বাস ছিল ওই মসজিদে বাস করে জিন। একদিন এক বুজুর্গ আলেম সেই গ্রামে এলেন। নামাজের সময় হয়ে গিয়েছিল। তিনি গ্রামের লোকদের জিজ্ঞেস করলেন, মসজিদ কোথায়? গ্রামবাসীরা ভয় পেয়ে বলল, ওই দিকে একটা অভিশপ্ত মসজিদ আছে হুজুর, ওই মসজিদে যাবেন না, সেখানে জিন থাকে। কিন্তু আলেম সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর ঘর কখনো অভিশপ্ত হয় না। তিনি রাতে একা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। দরজা ভাঙা, ভিতরে অন্ধকার, চারপাশে ভৌতিক নীরবতা। তিনি আজান দিলেন। আজান শেষ হতেই মসজিদের ভেতর থেকে একসাথে শত শত অদ্ভুত শব্দ ভেসে এলো। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার চিৎকার করছে। পুরো মসজিদ কেঁপে উঠল। বাতাস জমে গেল বরফের মতো ঠান্ডা। আলিম সাহেব ভয় না পেয়ে নামাজ শুরু করলেন। তিনি প্রথম রাকাত শেষ হতেই সামনে দাঁড়িয়ে গেল এক ভয়ঙ্কর ছায়া। লম্বা দেহ, চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে গর্জে উঠল, এই মসজিদ আমাদের, চলে যাও, নইলে তোমার পরিণতি খুব খারাপ হবে। কিন্তু আলেম সাহেব ভীত না হয়ে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। কালো ছায়াটা কেঁপে উঠল, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়তে লাগলো। সে চিৎকার করে উঠল, থামো, এ শব্দ আমাদের জ্বালিয়ে দেয়। কিন্তু তেলাওয়াত চলতেই থাকলো। শেষমেশ এক ভয়ঙ্কর চিৎকার করে ছায়াটা মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে মসজিদে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। গ্রামের মানুষ ভয় কাটিয়ে আবার নামাজ পড়তে শুরু করলো সেই মসজিদে। তারা বুঝলো, আল্লাহর কালামের সামনে দুনিয়ার কোনো শক্তিই টিকতে পারে না। ভয়ঙ্কর জিন শয়তান যতই শক্তিশালী হোক, কোরআনের শক্তির সামনে তারা কিছুই না। তাই ভয় পেলে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ো। আল্লাহ তোমাকে সব অদৃশ্য শক্তি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।